বিসমিল্লাহির রহমানির রহিম। জি, আজকে এই যে 46 বিসিএস এ যে ম্যাথ গুলো এসেছিল, সার্কিট প্রবলেম গুলো এসেছিল 88892 সেই প্রবলেম গুলো আজকে সলভ করেছি। দেখেন, আপনার প্রথমে আমাদের একটা দেওয়া ছিল থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট বের করতে বলেছিল আমাদেরকে, যে এটা ম্যাক্সিমাম পাওয়ার এত এত এবং ম্যাক্সিমাম পাওয়ার কত সেটা বের করতে বলছিল। এখন দেখেন, এই সার্কিটটাতে আপনার এই যে এই পয়েন্টের সাপেক্ষে আমার কি বলছে, থেভেনিন ভোল্টেজটা বের করতে বলছে। ওকে, আর ইকুইভ্যালেন্টও বের করতে বলছে। তাহলে আমি যদি দেখতে চাই, দেন এখানে আমাদের একটা কি আছে, ডিপেন্ডেন্ট সোর্স আছে, এবং সেটা হচ্ছে আমার কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স, এবং একটা ডিসি সোর্স দেওয়া আছে, এবং সেটা ইন্ডিপেন্ডেন্ট। ওকে, দেখেন আপনার, যদি আমি থেভেনিন ভোল্টেজটা বের করতে চাই, তাহলে আমি কি করব, এই যে এই পয়েন্টের সাপেক্ষে বি থেভেনিনটা বের করব, তাই না? ওকে, দেখেন তো, এই যে এখন এটা কিন্তু ওপেন সার্কিট, কেমন ওপেন ছিল, তাহলে আমার এদিক দিয়ে কোন রকম কি কারেন্ট প্রবাহিত হবে না, 0 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হবে। তাহলে এই যে 5 এম্পিয়ার কারেন্টের সম্পূর্ণ কারেন্ট কি হবে, এই যে এই লুপের ভিতর দিয়ে যাবে। হ্যাঁ, তাহলে এখান থেকে যে আইএক্স দেওয়া ছিল, সে আইএক্স সমান আমরা কি পেতে পারি এখান থেকে, এই যে 5 এম্পিয়ার পেয়ে যাবো আইএক্স, কারণ এদিক দিয়ে তো আপনার কি 0 এম্পিয়ার, যেহেতু ওপেন সোর্স। ওকে, দেন আমি যেহেতু কি বের করব আপনার, যে আমার ভোল্টেজ দরকার হচ্ছে এই প্রান্তের। ওকে, এখন দেখেন, আমি যদি জাস্ট এখানে যদি কেপিএল ইউজ করি, তাহলে আমার কি হবে, সে বি থেভেনিনটা ভোল্টেজটা পেয়ে যাবে। দেখেন, এটা কি ছিল, আপনাদের প্লাস মাইনাস ছিল, তাহলে আমি যে ফার্স্টে যে জুড়াই, তাহলে এটা কি হবে, -10 ix, এই যে -3 ix, এটা বলতে পারেন যে আপনার কারেন্ট জিরো, কিন্তু ভোল্টেজ তো আর জিরো না। কেমন, ওপেন সার্কিট হওয়ার কারণে সে কারেন্ট জিরো আসছে, কিন্তু এখানে একটা ভোল্টেজ সোর্স দেওয়া ছিল। তাহলে এখান থেকে বি থেভেনিন ভোল্টেজটা পেলাম কত আমাদের, 65 ভোল্ট। ওকে, 65 ভোল্ট। যে এখন আর থেভেনিন যখন বের করতে চাই, আমি কি করব, যে কারেন্ট সোর্স থাকলে কি জানি আমরা ওপেন করে দেব, এবং ভোল্টেজ সোর্স থাকলে শর্ট করে দিব। তো ভোল্টেজ সেটা অবশ্যই কি হতে হবে, ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। এখানে কোনো ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স নাই, এখানে কারেন্ট সোর্স ছিল, সেটাকে আমি কি ওপেন করে দিচ্ছি। তাহলে আমার সার্কিটে এটা আসছে, যে আপনি দেখেন, এই যে 10 ওহম এবং -3 ix 2 ওহম। এখন দেখেন, এখানে কি আর থেকে বের করতে হবে। এখন আমি কি করব, এই যে এখানে একটা টেস্ট ভোল্টেজ নেব, যে আমি টেস্ট ভোল্টেজটা ধরে নিলাম কত, বিটি সমান 1 ভোল্ট। তাহলে এই যে, যদি আমার কারেন্ট যেটা বের হচ্ছে, আমি কারেন্টের ডিরেকশনের সাথে আইটি ডিরেকশনটা ধরেছি এখান থেকে, দেখেন আপনার, তাহলে আমার কি হবে, এই যে আইটি সমান আইএক্স, তাহলে আমি যদি এখানে কেবিএল ইউজ করি, তাহলে কি হয়, -বিটি +2 আইটি +3 ix +10 ix। ওকে, দেন আমি আইটি যে বের করতে চাইলে আইএক্স কে আইটি দ্বারা রিপ্লেস করলাম, তাহলে যে -বিটি +2 আইটি +3 আইটি +10 আইটি, তাহলে আইটি ইকুয়াল টু কত আসছে আমাদের, বিটি/15, এবং বিটি এর মান কত, 1 ভোল্ট, তাহলে এত এম্পিয়ার। তাহলে আমরা কি জানি, যে বি সমান বি সমান আই আর, তাহলে আর সমান কি, বি/আই। তাহলে এই যে বি/আই করলে আমার কত আসছে, 15 ওহম। ওকে, তাহলে এটা হচ্ছে আমার আর থেভেনিন, তাহলে আমার থেভেনিন ইকুইভ্যালেন্ট নেটওয়ার্ক হচ্ছে এটা। ওকে, তো এখন ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারের জন্য কি হয়, যে আমাদের আর এল যদি থাকতো, তাহলে আর এল আর আর থেভেনিন সমান হতো, কিন্তু আমাদের পি ম্যাক্স সমান কি জানি আমরা, বি স্কয়ার থেভেনিন ডিভাইড বাই 4 RTH ফর ডিসি সার্কিটের জন্য। তো এসি সার্কিটের ক্ষেত্রে বি স্কয়ার থেভেনিন 4 RTH এর যখন বি থেভেনিনের ভোল্টেজটা যখন আরএমএস ভ্যালু দেওয়া থাকে, যখন পিক ভ্যালু দেওয়া থাকবে, তখন বি স্কয়ার থেভেনিন ডিভাইড বাই 8 RTH করে নিতে হবে আপনার। কেমন, তাহলে পিম্যাক্স সমান কত, বি স্কয়ার থেভেনিন ডিভাইড বাই 4 RTH। তাহলে এটা কত আসছে আমার ক্যালকুলেট করলে, 70.417 ওয়াট। হ্যাঁ, ওকে,
এখন দেখেন এই যে একটা সিরিজ সার্কিট দেওয়া ছিল, যে সিরিজ আরএলসি সার্কিট ডিজাইন টু রেজোনেট, হ্যাঁ, রেজোনেট করতে হবে, মানে পারফেক্ট করতে হবে, ইউনিটি আসবে, তাই তো সেটা। ওকে, তাহলে ওমেগা এস দেওয়া আছে কত আমাদের, 10⁵ রেড পার সেকেন্ড, এবং বলে দিচ্ছে ব্যান্ডউইথ হচ্ছে কত আরএলসি সার্কিটের 0.15 ওমেগা এস। তাহলে এবং সে ড্র 16 ওয়াট ফ্রম এ 120 ভোল্ট সোর্স এট রেজোনেন্সে 120 ভোল্ট সোর্স কে করে 116 ওয়াট পাওয়ার ড্র করে। ওকে, তো বলছে যে ডিটারমাইন ভ্যালু অফ আর, অর্থাৎ এই যে আর এর ভ্যালু কত হবে, এবং ব্যান্ডউইথ ইজ হার্জ বের করতে বলছে, কেমন ব্যান্ডউইথ, হ্যাঁ, ইন হার্জ। এখন যে রেডিয়েন্স ওর ব্যান্ডউইথ ওমেগা সেকেন্ড মানে রেড পার সেকেন্ড দেওয়া আছে, সেটাকে ওমেগার সমান 2 পাই জানি, তাহলে আমি ওখান থেকে কি করতে পারি, এফ এর মানটা আহ, বের করে নিতে পারি। এই জাস্ট 2 পাই দিয়ে ভাগ ডিভাইড করলে হয়ে যাবে, কেমন। এখন দেখি আমাদের পি সমান কি জানে, যেহেতু এসি সার্কিটের ক্ষেত্রে পি সমান জানে হাফ আই স্কয়ার আর। ওকে, তাহলে ওখান থেকে যদি সূত্র দেয় যে পি সমান কি আমাদের বি স্কয়ার বাই 2 আর। ওকে, যে হাফ বি স্কয়ার বাই আর, যেহেতু অ্যাভারেজ সেখানে চলি, তাহলে আর ইকুয়াল টু কত, বি স্কয়ার বাই পি। তাহলে আমার এই যে আর এর মান কত আসছে, আর এর মান কত আসছে আমাদের 450 ওহম। ওকে, তাহলে এই যে ব্যান্ডের সমান দেওয়া ছিল 0.15 ওমেগা এস, তো 1.1500 কত আসছে আপনার রেড পার সেকেন্ড, 15,000 রেড পার সেকেন্ড। তাহলে আমি যদি এটাকে ব্যান্ডউইথটাতে কি হার্জে নিয়ে যাচ্ছি, তাহলে 2 পাই দিয়ে ডিভাইড করলে কি হচ্ছে আমার হার্জ হচ্ছে। ওকে, তাহলে এই দুইটি আমাকে বের করতে বলছিল। এখন দেখেন তো, আমি যদি এক্স হিসেবে আর এল এবং সি এর মানটা বের করতে চাই, তাহলে কিভাবে বের করতে পারি দেখেন। তো ব্যান্ডউইথ সমান কি জানি আমরা, আর বাই এল। ওকে, তাহলে এল ইকুয়াল টু কত, আর বাই বি, মানে এখানে বি হচ্ছে ব্যান্ডউইথ। ওকে, তাহলে 450 ডিভাইড করলে কত হচ্ছে আমার এল এর মান 0.03 ওহম। তাহলে এখন তো আমি এল এর মানটা জানি, সি এর মানটা কিভাবে বের করতে পারবো, তা আমরা ওমেগা সমান কি জানি, 1/√এল সি, অথবা আপনার সময় কি জানতাম আমরা, এই যে 2 পাই 1/2 পাই√এল সি, যেহেতু ওমেগা এস দেওয়া আছে, সরাসরি এই সূত্রটা বসাই দিচ্ছি আমরা। তাহলে এখান থেকে সি সমান কত আসছে আমার 1/ওমেগা স্কয়ার আর এল। তাহলে এই যে বসালে কত আসছে আমাদের 3.33 ন্যানো ফ্যারাড হচ্ছে যে আমার ক্যাপাসিটেন্সের মান বা ক্যাপাসিটরের মান। এখন এখান থেকে কোয়ালিটি ফ্যাক্টরের মানটা বের করতে পারি, যেহেতু সিরিজ সার্কিটে এতে কোয়ালিটি ফ্যাক্টর সমান কি ওমেগা এল ডিভাইড বাই আল। আর তাহলে এখান থেকে বসলে কোয়ালিটি ফ্যাক্টর পাচ্ছে কত আমাদের 6.67। ওকে, তো ফ্র্যাকশন ব্যান্ডউইথ সমান কি জানি, যে বি বাই ওমেগা, মানে ব্যান্ডউইথ বাই ওমেগা, তাহলে ফ্র্যাকশন আর ব্যান্ডউইথ আমরা পেয়ে গেলাম কত, 0.15। ওকে, এখন সি নাম্বার, আরেকটা প্রশ্ন দেওয়া ছিল একের সিতে, যে বলছে যে আমাদের একটা কি একটা সিরিজ কানেক্টেড লোড, হ্যাঁ, ড্রস এই পরিমাণ কারেন্ট সে ড্র করে, এবং এই পরিমাণ ভোল্টেজ আছে। এখন দেখেন এই যে 4 cos, মানে একই ত্রিকোণমিতিক অনুপাতে দেওয়া আছে ভ্যালুটা, মানে একই ওয়েভের। তো ফাইন্ড দা অ্যাপারেন্ট পাওয়ার, অর্থাৎ অ্যাপারেন্ট পাওয়ার বের করতে বলছে এবং পারফেক্ট বের করতে বলছে। তো অ্যাপারেন্ট পাওয়ার মানে কি, অ্যাকচুয়ালি যদি আমি যদি এখানে আহ এই যে ট্রায়াঙ্গেলটা যদি আঁকি আমাদের, তাহলে এই দেখেন, যদি এদিক দিয়ে যদি এই যে এটা হচ্ছে আমাদের অ্যাপারেন্ট পাওয়ার, তাহলে এটা হচ্ছে আমাদের কি অ্যাক্টিভ পাওয়ার, আর এটা হচ্ছে আমাদের কি রিয়েক্টিভ পাওয়ার বা কিউ যেটা, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেলটা। হ্যাঁ, এখন দেখেন যে এস সমান কি জানি আমরা, বিআই কনজুগেট, বিআই কনজুগেট। তো বিআই কনজুগেট মানে কি, এই যে এখান থেকে আমাদের এই যে আইটির ভ্যালুটা 410 ডিগ্রি, এবং বিটি মান কত 120, অ্যাঙ্গেল -20, যেহেতু অ্যাঙ্গেলটা কত ছিল -20। ওকে, তাহলে এস সমান কি, এই যে কনজুগেট হলে আমার কি হবে, এই যে কারেন্টের অ্যাঙ্গেলটা চেঞ্জ হবে। তাহলে এন কনজুগেট মানে হচ্ছে কি -90 দ্বারা গুণ আপনার, সরি, যে মাইনাস কনজুগেট, যে এ প্লাস বিআই থাকলে কি হবে আপনার এ মাইনাস বিআই হবে সে প্রেক্ষাপটে। তাহলে আমি এস এর মানটা কত পাচ্ছি, এত ভোল্ট এম্পিয়ার। এখন পারফেক্টটা কি হবে, যে পারফেক্টটা কস অ্যাঙ্গেল -30, যেমন পি এর সমান কস থিটা। বাস এই সামান্য একটা অঙ্কটা দেওয়া ছিল। আপনি যদি এখানে লিডিং লেগিং অ্যাড করে দিতে পারেন আপনি, কেমন, যেহেতু লিডিং লেগিং আপনি কি
করে দিতে পারেন চাইলে। এখন 2 নম্বরে দুটো থিওরি আসার পরে একটা ম্যাথ দিয়েছে আপনার, বলছে কি এ ডিসি মোটর রানস এট 1000 RPM, the supply voltage is 460 volt. ওকে, তো বলছে ক্যালকুলেট দ্য অ্যাপ্রক্সিমেট, হ্যাঁ, যে অ্যাপ্রক্সিমেট স্পিড হোয়েন ইটস ফ্লাক্স ইজ রিডিউসড কত 70%। অর্থাৎ যে আমার যে ফ্লাক্স যদি 5 পরিমাণ দেওয়া থাকে তাহলে ফাইভ হবে কত, যে 5 এর 0.7, 70%, ওকে 0.75। তাহলে যেহেতু ডিসি মোটর দেওয়া ছিল, তো ফর ডিসি মোটর যদি কি জানি আমরা, এন ইজ প্রপোর্শনাল টু ইএমএফ ডিভাইড বাই কি আপনার কি 5, ওকে, ভোল্টেজ হবে 5। তাহলে যেহেতু এখানে সাপ্লাই ভোল্টেজ 460 ভোল্ট, যেহেতু কনস্ট্যান্ট, তাহলে আমরা কি লিখতে পারি, এন ইজ প্রপোর্শনাল টু 1/5। তাহলে এই যে ব্যস্তানুপাতিক রিলেশন আছে আপনার, ওকে। সো এই থেকে N2/N1 কত হচ্ছে 5/1/2, তাহলে N2 কত 5/1 ডিভাইড বাই 0.75, জাস্ট 5 ভ্যালুটা এখানে পুট করে দিলাম, রিপ্লেস করে কত আসছে আমাদের, এই যে এত আরপিএম। হ্যাঁ, ওকে, তাহলে এটা আমরা এই আরপিএম লিখতে পারি, অথবা 14 এটাকে আপনি ক্লোজ টু কত 1430 আরপিএমও লিখতে পারেন সাধারণত লিখে। বাট আপনি এটা লিখলে একটু ভালো আর কি, আপনার ক্লোজ, ওকে, কারণ আরপিএম আপনার পূর্ণ হিসেবে ক্যালকুলেট করা হয়। এখন দেখেন, একটা ট্রান্সফরমার থেকে সিলেক্টটা ম্যাথ দিতে গিয়েছে কিন্তু ডাটা দিতে ভুল করেছে এখানে। কেমন, যে আপনি একটা 25 কেভি এর ট্রান্সফরমার দেওয়া আছে যেটার 500 টার্নস আমাদের প্রাইমারি সাইড এবং 100 টার্নস হচ্ছে কিন্তু আপনাকে সেকেন্ডারি সাইড। বলছে কি প্রাইমারি কারেন্ট এবং সেকেন্ডারি কারেন্ট বের করতে বলছে, কিন্তু এখানে কি কোনো ভোল্টেজ দেওয়া নেই, প্রাইমারিও দেওয়া নাই, এবং এখানে যদি একটা ট্রান্সফরমারের এই যে রেটিংটা দিয়ে দিত যে এত এত রেটেড ট্রান্সফরমার, যে এই যে আমাদের এই যে মনে করেন যে কি এটা যে প্রাইমারি এবং এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি যদি কি দেওয়া থাকে আর কি, আপনার যে প্রাইমারি সাইডে যে ভোল্টেজ সেটা যদি দেওয়া থাকতো তাহলে এটা ভুল হতো না। তো এখানে ডাটা ইনএক্সাক্ট ছিল, আপনি চাইলে এটা ছেড়ে দিয়ে আসতে পারতেন, বাট আপনি একটা এজুম করে ধরে নিতে পারতেন, হ্যাঁ, যে মাস্ট বি প্রোভাইড প্রাইমারি অর সেকেন্ডারি ভোল্টেজ রেটিং, অথবা যে কোনো একটা কারেন্টের ভ্যালু দিলেও কি আমরা বের করতে পারতাম, যে টার্নস রেশিও ইউজ করে, ওকে। দেখেন, তো নাও আমি অ্যাজিউম করে নিচ্ছি প্রাইমারি ভোল্টেজ ছিল কত আমাদের 500 ভোল্ট, যেহেতু দেওয়া নাই, এবং আমাদের ট্রান্স রেশিও দেওয়া ছিল কত, এই যেটা। আপনি ধরেন কি এমন ভাবে আপনি মনে করেন আন্তাজে যে আপনি দুইটা একটা রেটের ধরে নিলেন কি, যে আপনি কি করলেন যে মনে করেন যে 500 আর আপনি 200 ধরে নিলেন, হ্যাঁ, যদি আমি যদি এখানে রেটের ট্রান্সফর্মটা বলে দিতাম, বাট এখানে ধরার ক্ষেত্রে নিয়ম হচ্ছে কি আপনার ট্রান্স রেশিওটাকে মেনটেন করতে হবে, কেমন। তো এখানে ট্রান্সলেশন ছিল কত 5, তাহলে আপনি চাইলে কি ওই যে এখানে আমি যে বলছি যে রেটেড ভোল্টেজ যে প্রাইমারি, যে আপনি যদি 500 ধরে নিয়েছেন তা আপনি এখানে 200 লিখতে পারবেন না, কারণ এই ট্রান্স রেশিও হিসাব করে আপনাকে কি এই যে ভোল্টেজের রেটেডটা ধরে নিতে হবে। তো আমি এত ঝামেলা করে নিই, আমি একটা ভোল্টেজ ধরে নিছি, ধরে যে ট্রান্স রেশিও ইউজ করে সেকেন্ডারি ভোল্টেজটা বের করে দিয়েছি, হ্যাঁ। তো এখান থেকে দেখা যাচ্ছে কি এটা কি স্টেপ ডাউন ট্রান্সফরমার, ওকে, যে প্রাইমারি ভোল্টেজ 500 ভোল্ট এবং সেকেন্ডারি ভোল্টেজ কত 100 ভোল্ট। সুতরাং আপনি আন্দাজে না ধরে কি করবেন, এই যে হিসাব ট্রান্স রেশিও দিয়ে হিসাব করে করলেই সুন্দর হয় আপনার। তাহলে এই যে প্রাইমারি কারেন্ট এই যে S/B দিতে পারে, যেহেতু কারেন্ট ভ্যালু বের করতেছে, অ্যাকচুয়ালি এখানে অ্যাঙ্গেলের কোনো কাজ নাই, অ্যাঙ্গেল নাই, সেই জন্য আমরা সরাসরি S/BP। কিন্তু আপনি চাইলে কিন্তু ওই যে এস অ্যাপারেন্ট পাওয়ার যদি হিসাব করেন তাহলে S ইকুয়াল টু কত BI কনজুগেট, বাট এখানে ওখানে অ্যাঙ্গেল দেওয়া ছিল, বাট এখানে কোনো কি নেই, অ্যাঙ্গেল দেওয়া নাই। সো দ্যাটস ওয়াই আমি কি করছি, জাস্ট ভ্যালুটাই কি এটা হবে, কারণ অ্যাঙ্গেল জিরো, অ্যাকচুয়ালি কি এখানে অ্যাঙ্গেল জিরো না, প্রাইমারি ভোল্টেজের অ্যাঙ্গেলটা কত জিরোই ধরে নেওয়া হয়েছে, সেজন্য জাস্ট এখানে কোনো অ্যাঙ্গেল দেওয়া হয় নাই, কেমন কনজুগেট ব্যবহার করা হয়নি, কনজুগেট ব্যবহার করলে তো একই আসবে কারণ অ্যাঙ্গেল নাই। তো এস সমান কত, এস বাই সেকেন্ডারি ভোল্টেজ এই যে 250 অ্যাম্পিয়ার, ওকে। এবং চারের বিতে একটা ম্যাথ দিয়েছে যে আপনার ফল্ট থেকে আসছে, সিমেট্রিক্যাল ফল্ট, ওকে, যে ক্যালকুলেট দ্য ফল্ট কারেন্ট ফর থ্রি ফেজ সিমেট্রিক্যাল ফর এট দ্য টার্মিনাল অফ জেনারেটর উইথ কি যে এত পার ইনভার্টার দেওয়া আছে। তাহলে অ্যাকচুয়ালি আমি কি জানি আই বেস সমান, যেহেতু কারেন্ট বের করতে হবে, তো অ্যাকচুয়াল ফল্ট কারেন্ট সমান কত, এই যে আপনার পার ইউনিট ফল্ট ইন্টু কি আপনার বেস কারেন্ট,
তাহলে এই যে আইএফ অ্যাকচুয়াল সমান কত হবে, আইএফ পার ইউনিট ইন্টু কি, আই বেস। তো আই বেস সমান কি জানি, এস বেস ডিভাইড বাই রুট থ্রি বি এস, যেহেতু এটা কি আপনার থ্রি ফেজ, যেহেতু লাইন ভোল্টেজ অ্যাকচুয়ালি, সো দ্যাটস ওয়াই আই বেস ইকুয়াল টু কত, এস বেস ডিভাইড বাই রুট থ্রি বি বেস। ওকে, তাহলে আইএফ সমান কি ওয়ান বাই এক্স এ, এই যে ওয়ান বাই এক্স এ বলতে আইএফ সমান কি ই, হ্যাঁ যেহেতু পার ইউনিট হিসাব করছি, যেহেতু ভোল্টেজটা কি মানে পার ইউনিট, ই সমান কত আমার ওয়ান পার ইউনিট ধরে নিয়েছে এখান থেকে। হ্যাঁ, তাহলে এই যে কত আইএফ এর মান আসছে কত আপনাদের, যে ফাইভ, ফাইভ পার ইউনিট। তাহলে আইএফ অ্যাকচুয়াল সমান কত হবে, ফাইভ ইন্টু এস বেস রুট থ্রি বি বেস। ওকে, যেহেতু অ্যাকচুয়ালটা, যেহেতু এখন অ্যাকচুয়ালটা দেওয়া নেই, তো সেই জন্য আমি একটা রেশিও করলাম যে কত টাইমস হতে পারে হায়ার দেন ফল কারেন্ট অ্যাকচুয়ালি, যে ফল কারেন্ট ইজ ফাইভ টাইমস গ্রেটার দেন রেটেড কারেন্ট, অর্থাৎ যতটুকু রেটেড কারেন্ট দেওয়া থাকবে সেই ফল কারেন্ট হবে যে কি, তার চেয়েও কি ফাইভ টাইমস। এখানেও কি একটা পর্যাপ্ত ডাটা দেওয়া ছিল না অ্যাকচুয়ালি, যদি এখানে একটা ভোল্টেজ দেওয়া থাকতো, যে আমার অথবা এই যে জেনারেটর যে আপনার ট্রান্সফরমারের 25 kVA কারেন্ট পাওয়ারটা দেওয়া থাকতো, তাহলে কি সহজেই কিন্তু আমরা করতে পারতাম, এখানে ভ্যালুগুলা ডাইরেক্ট সরাসরি ভ্যালু আসতো। কেমন, যেহেতু সরাসরি ভ্যালু না, তাহলে আমার সূত্র যেটা আছে সূত্রটাকে সমন্বয় করে আমরা এখান থেকে লিখেছি যে ফল কারেন্ট ইজ ফাইভ টাইমস গ্রেটার দেন রেটেড কারেন্ট। ওকে, জাস্ট নর্মাল। হ্যাঁ, এখন দেখেন যে বিসিডি থেকে একটা ম্যাথ এসেছিল, যে ইন দ্য ফলোইং সার্কিট ফাইন্ড আউট কি কমন ইমিটার যে ভোল্টেজ সেটা বিসির মান, এবং এখানে এজিং করতে বলছে কত, বিটা ফিফটি, এবং এখানে এই সার্কিটে দেওয়া আছে যে আপনার বিসিসি প্লাস 12 ভোল্ট এবং 240 কিলো হোম, যে 2.2 কিলো হোম, এবং এটা হচ্ছে আমাদের বিসি, এবং এটা হচ্ছে আমাদের বিই। এখন আবার এই যে এই ভোল্টেজটা আমাকে বের করতে বলছে, তো এটা কি আমাদের বিসিসি, এবং এটা হচ্ছে আমাকে আরবি। তাহলে এই পার্টটা কি, যেমন আইবি জ্ঞান প্রবাহিত হবে, এবং এই যে ভোল্টেজ, হ্যাঁ এই ভোল্টেজ, আর এই ভোল্টেজ আমাদের বেস ইমিটার ভোল্টেজ। তো বেস ইমিটার বিজিটির ক্ষেত্রে, বিজিটি এন্ড পিএন বা পিএনপি ক্ষেত্রে বেস ইমিটার ভোল্টেজ সময় কত জানি, 0.7 ভোল্ট। ওকে, 0.7 ভোল্ট। তাহলে এই যে আবার এখানে দেখেন তো, এই যে এমিটারটা কি গ্রাউন্ডের সাথে কানেক্টেড, তাহলে এখানে কত, জিরো ভোল্টেজ, তাহলে বি এর মান কত, জিরো। তো অ্যাকচুয়ালি বিবিটা কি হবে, এই যে বেস ইমিটার যে ভোল্টেজ, ভোল্টেজটা আছে, সেই ভোল্টেজটা সমান হবে কি আমার কি, এই যে বিবি এর ভ্যালুটা, তাহলে বিবি সমান কত হবে, 0.7 ভোল্ট। আপনি চাইলে এই যে আইবি সমান কত, বিসিসি মানে বিবি না লিখে বিবিও কি লিখতে পারেন, জাস্ট বি। ওকে, এটা হচ্ছে আমাদের বি পয়েন্ট। ওকে, আর বি, তাহলে আমার কত আসছে, বেস ক্যান হচ্ছে কত, 0.047 মিলিয়ন। বেস ক্যান সাধারণত খুবই নেগলিজিবল, হ্যাঁ নেগলিজিবল সাধারণত। তাহলে এখান থেকে যেহেতু পিটার দেওয়া আছে, আইসি সমান কত, বিটা আইবি, বিটা আইবি। ওকে, তাহলে বিটা আইবি যদি করে থাকি, তাহলে আমার কত আসছে, এই যে 2.35 মিলি অ্যাম্পিয়ার। এখন দেখেন তো, অ্যাকচুয়ালি এই যে ইমিটারও জিরো, তাহলে বিসি মানে কি, বিসি মাইনাস বিই, দ্যাট মিনস বিসি ভোল্টেজটা হবে কি, বেস কমন ইমিটার ভোল্টেজটা সমান, তাই তো। তাহলে এখানে কি, এই যে আমরা আইসি, এটা তো আইসি করে আমরা কারেন্ট পাবো, এটা হচ্ছে তাহলে বিসি মাইনাস এই যে আইসি আর সি করলে আমি কি পাবো, বিসি এর মানটা পাবো। আর বিসি এর মানটা হবে কি আমার কি, বিসি এর ভ্যালু। ওকে, এই যে বিসি এর ভ্যালু হচ্ছে কত আমাদের 6.83 ভোল্ট। আপনি চাইলে এই যে বেস এমিটার ভোল্টেজ, এই যে বিটা বের করে দেখা দিলাম, বিসিটাও বের করতে পারেন, এখানে বি কত, 0 ভোল্ট আপনার, এবং কারেন্ট কত, আইসি এবং আইবি। আপনি চাইলে কি আইটা বের করতে পারেন, যে আই সমান কি আইবি প্লাস আইসি। তবে আইসি, আইবিটা খুবই নেগলিজিবল হওয়ায় আইসি সমান অনেক সময় কি আইটাই ধরে নেওয়া হয়। কেমন, যে আইসি সমান আইও কি ধরে নিতে পারি আমরা। ওকে, সাধারণত এই প্রশ্নগুলো এসেছিল এবং ইজি ছিল। কেমন, সাধারণত ম্যাথ এত, তবে এই বছর একটু ম্যাথ কম দিয়েছে, গতবার বেশি ম্যাথ দিয়েছিল। বাট গতবার ম্যাথগুলো কিছু লেংথি ছিল, বাট এইবারে ম্যাথগুলো খুবই ছোট আকারে দিয়েছে।